জিন্দিগি এর ভিতরে দিয়ে আমার হায়াত, আমার সময়, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, প্রিয় ভাই আমার, এটাই আমার হায়াত। প্রতি ঘন্টা আমার হায়াত, প্রতি মিনিট আমার হায়াত, প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি? প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না? প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না? আমি সবসময় এটা বলি, প্রিয় যুবক, তোমাদেরকে বলি, বন্ধু, মনে করো আগামী 100 বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে চাঁদের দেশে চলে গেছে। মনে করো সবার গদ্দুয়ার হয়ে গেছে চাঁদের দেশে, তো এতে হবেটা কি? তুমি তো থাকতা না, আমি তো থাকবো না। এরপরে পৃথিবী অত্যাধুনিক হয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাক, আমার কি? আমি তো নাই, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো আর কোনোদিন ফিরবো না। এই পৃথিবী যত সুন্দরী হোক, ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিক করুক, আমি তো আর আসবো না। আমি যেহেতু আর ফিরবো না, আমার এখনকার হায়াতই আমার হায়াত, এটাই আমার পুঁজি। কাজে লাগাইলেও এটা, বরবাদ করলো এটা। এই যৌবন আর আসবে না। এক এক ছেলের আমার বড় মায়া লাগে। আহা, মুসলমানের এমন সুন্দর তাগড়া ছেলে, সুস্থ সবল জওয়ান, একটা নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি? এত বড় জানোয়ার কেমনে হইলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? কি আশ্চর্য কথা বেটা, কিভাবে সম্ভব? আরে কোন মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? কেমনে পারলি বেটা? একটা সেজদাও দিলি না সারাদিনে। ছি 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 বেটা, তো রাস্তার কুত্তার চাইতে খারাপ। কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই, এজন্য সে সেজদা দেয় না। বলো না, কুকুরের উপরে হুকুম আছে? কুকুরের সেজদা দিতে বলছে, এই জন্য সে সেজদা দেয় না। তোরে তো বেটা হুকুম দিছে বেটা, তোকে তো সেজদার হুকুম দিছে, নাফরমান। তো সেজদা দিবি না কেন? বলো মিয়া, এগুলো চুল রাখছো? চুল এগুলো মুসলমানের চুল? কাফের বেঈমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই, যাদের জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, খোদার কসম এগুলো তাদের চুল। আমি চ্যালেঞ্জ করলাম, কাফের বেঈমানের মধ্যে যাদের বংশ নাই, যাদের কোনো জাত ফাত নাই, তাদের চুলে। মুসলমান তো নাই, কোন কাফেরের মধ্যে যদি কোনো বেলে তার একটা বংশ পরিচয় আছে, এগুলার সেলুনের দোকানের যে সমস্ত চুলের কাটিং লাগাইয়া রাখে, এগুলা কাফেরদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নাকি? বোঝেন নাই কথাটা? এগুলা ইহুদিদের নামি দামি ব্যক্তি, খ্রিস্টানদের মধ্যে নামি দামি ব্যক্তি। তাইলে তো কার মতো চুল রাখলি বেটা? তুই এত নিচে নামলি কেন? একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক এত নিচে নামলি কেন বেটা? এত ফসা ফসলি কেমনে? এত 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 ফসে কেমনে? মানে আমি ওই দিন একটা সুন্দর জিনিস পড়ছি, এক জায়গায় লেখা আছে যে বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত থাকে, কিন্তু শিকার না করে খাবার খায় না। এই জন্য লিখছে যে কুত্তা উচ্ছিষ্ট ভোগ করে, ফেলে যাওয়া ঝুটা সেটা মুখে নেয়, কিন্তু বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা উপাস থাকবে, কিন্তু শিকার না করে কোনো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে নিবে না। জঙ্গলের বাঘের বীরত্ব, মরে যাব প্রয়োজনে না খাইয়া, আত্মসম্মান। কিন্তু কারো উচ্ছিষ্ট আমি কি খাবো না, এটা কুকুরের স্বভাব।
একটা ছেলে মনে রাখো, তুমি বেটা প্রয়োজনে মরে যাবা মুসলমান, কিন্তু বেঈমানের অনুসরণ আমি কেন করব বেটা? কাফেরের অনুসরণ করব? আমার প্রয়োজনে মরে গেলাম, আমি না খাইয়ে মরলে কি মরে যাওয়া কি শরমের কিছু? বলো একটা ছেলে, বলো ভাই, মৃত্যুবরণ করা কি শরমের কিছু? কথা বলেন না। না না, ইন্নালিল্লাহ, ছি ছি ছি, এত মরে গেছে, এটা এটা এরকম কিছু? কেউ মারা গেলে কি লজ্জার কিছু? তো তোর সমস্যা কি? 14 গোষ্ঠী মরছে, আমি মরে যাবো, এত অসুবিধা কি? আমি তো থাকতেই আসি নাই, আমি তো এমনিই মরে যাব। প্রিয় ভাই আমার, বুঝতে শেখো বাপ, ভাবতে শিখো। এখানে তোমরা যে কয়জন ছেলে পড়ছো, তোমরাই নতুন করে ভাবো, হাসি দিয়ে উড়াই দিও না। আরেকজনে তোমারে ভালো হইতে দিবে না, আরেকজন ভালো হইতে দিবেন। সমবয়সী ভালো হতে দেয় না, অধিকাংশই সমবয়সী নষ্ট করে দেয় বেশি। এই জন্য এটা নিয়মই, জীবনে ভালো পথে চলতে হলে নিজের চাইতে বড় সিনিয়র নেককার ফরহেজগার মুত্তাকি কাউকে অনুসরণ করতে হবে। এটাই নিয়ম, এটা যুগ যুগ ধরে নিয়ম, এটাই নিয়ম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ছেলেদেরকে আমরা অনুরোধ করলাম, বাবা তোমরা একবারের জন্য হলেও ভাই, যাদের এই বিশ্রী কাটিং চুল, এই এদিকে বাড়া, এদিকে বাড়ানো, এদিকে সামনে বাড়ানো, এগুলা রাইখুন, এগুলা রাইখুন। এগুলা নাম নিশানা, বংশ পরিচয় ছাড়া বেঈমান কাফেরের চুল। যদি কোনোদিন আত্মসম্মান থাকে, আত্মমর্যাদা থাকে, রাইখুন। স্বাভাবিক চুল রাখো, চারিদিকে সমান। আর আপনাদের সবাইকে বলি বাপ, আমার ইসলাহি মজলিসের এই কথার জন্য আমি বলছি যে ইসলাহি মজলিস আরো হওয়া দরকার, দিন শেখা দরকার, ইমান শেখা দরকার, আমল শেখা দরকার। আমার ইমান কিভাবে ঠিক করে? ভাইয়া, কায়নাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান। আমি যদি হাসরের ময়দানে গিয়ে টের পাই, আমি যদি কবরে গিয়ে টের পাই কোনো একটা শিরিকের কারণে, কোনো একটা কুফরি কারণে আমার ইমান নাই, কি হবে সেদিন? আমি কি চিল্লান এটা চিল্লাবো, কিন্তু আমার ফিরবার তো সুযোগ। তো এখন আমি ঠিক করে নিলে কতটা ভালো। আমি যদি কবরে গিয়ে টের পাই আমার 30 বছরের নামাজ একটা ভুল রুকুর কারণে হয়তো হয় না, আমার 40 বছরের গোসল, ফরজ গোসল হয়তো একটা নিয়ম, সামান্য একটা জিনিস হয়তো না জানার কারণে হয় নাই, তখন কি হবে আমার? তখন কি হবে? এই জন্য তো বারবার ইসলামের মধ্যে জ্ঞান অর্জনের গুরুত্ব কেন এত? তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম কেন বলছে? বাচ্চাদের জন্য না সমস্ত মুসলমানদের জন্য? বলেন না। আলা কুল্লি মুসলিম অর্থ কি? প্রত্যেক মুসলিম বাচ্চার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য। আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন চাচার নাম কি নাম? এখন উনি নবীজি যখন মক্কা বিজয় করে 8ম হিজরিতে, তার আগে অল্প কয়েকদিন আগে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মানে ইসলাম প্রচারের 21 বছরের মাথায় উনি কালেমা পড়ছেন। এখন উনি উনার ছোট চাচা, তো যদি একেবারে ছোট চাচাও হয়, কমপক্ষে যদি একের সামান্যও ধরি, সামান্য চাচাবাতিজা যদি কি হয়, সামান্যও হয়, তাইলেও নবীজি 40 বছর পরে কালেমা প্রচার শুরু করছে। তো তার 21 বছর পরে উনি কি মুসলমান হয়েছে, তাহলে তখন উনার বয়স কত? 61। বুঝলেন না? তাইলে উনি দিন শিখছে কখন? তাই হিসাবটা বুঝেন না নাকি? এর আগে ছোট থাকতে, ছোট থাকতে হইব থেকে, হয়তো মুসলমানই হয় না এরা।
তাহলে উনি দিন শিখছে কখন? 61 বছরের পরে। তা আপনি শিখতে অসুবিধা কি? বলেন, আপনি শিখতে সমস্যা কি? না হুজুর যাই কও না, আর এই বয়স নাই, বয়স হইয়া গেছে, ওনার জান চলে না, মাগার বিড়ি খাইতে কোনো আপত্তি নাই। বয়স হয়ে গেছে বুড়া মিয়া, অন বিড়ি খান কা, শরম লাগে না? হ্যাঁ, বয়স হয়ে গেছে, এখনো চা দোয়ানে গিয়া রাক্ষসের মতো চোখ বড় বড় কইরা নর্তকীর নাচ টেলিভিশন দেখেন কেন? আপনার না বলে বয়স হয়ে গেছে? কই ওইটা দেখতে তো আপনার আপত্তি নাই? টেলিভিশন দেখতে আপনার শরীর চলে, নাচ গান দেখতে গেলে আপনার গান চলে, আল্লাহর দিন শিখতে আপনারে বলছি নি পুরা কোরআন শরীফ হাফেজ হইতেন, আপনারে বলছি 4টা সূরা শিখেন, কথা বলেন না। আপনারে বলছি রুকুটা ঠিক করে, আপনারে বলছি সেজদাটা ঠিক করে, আপনারে বলছি শুধু আত্তাহিয়াতুটা ঠিক করেন। অল্প কদ্দুর কথা না, আপনি এই কদ্দুরও পারতেন না, আর আপনি আখিরাতে কি করবেন? এই ছেলে, এই অপদার্থ কোথাকার, বেরো বেটা এখান থেকে, বেটা ফালতু কোথাকার। এই মিয়া সাহেব, আপনি এখানে কি করেন? পাঞ্জাবিওয়ালা, আপনি বলতে পারেন না ওকে? তামাশা। আমার বাপ, আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমার জীবনটা আমি একটা সিদ্ধান্ত নিয়েই আছি। আমার সন্তান বদলাবে, আমাদের এই কিশোর ছেলেরা বদলাবে, আমাদের যুবকরা বদলাবে। আমরা দিন রাত চেষ্টা করে যাই, কোনো একদিন ইনশাআল্লাহ এখান থেকেই ছেলেরা, আজকের সমাজের ছেলেরাই একদিন এই অল্প সময় পরে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ। দেখে একদিন ওরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে। হয় আমি দেখবো, নয়তো দেখবো না, হয়তো আমি কবরে চলে গেলাম। ফাউন্ডেশনের বহু ইট মাটির নিচেই থাকে, এর উপরে 10 তলা বিল্ডিং এর অনেক সাজগোজ হয়, অনেক রং হয়, অনেক আস্তর হয়, কিন্তু মাটির নিচে ফাউন্ডেশনের কিছু ইট, এগুলোর কপালে আস্তরও জোটে না, রঙও জোটে না, কিন্তু এদের উপরেই বাকি 10 তলা দাঁড়িয়ে থাকে। এজন্য কিছু মানুষ, উদ্দেশ্য হলো বলে গেলাম, আজ বলে যাই, আজ চিৎকার করে যাই, একদিন ইনশাআল্লাহ কেউ না কেউ আল্লাহর দ্বীনের জন্য পতাকা উড়াবে। একদিন সারা পৃথিবীতে খোদার কসম কালেমার পতাকা উড়বে। এটা হাদিস তো, নবীজি বলছে যদি শোনো কিয়ামত আর একদিন বাকি, আল্লাহর নবী বলছে তখনও মাহাদি আসবে, ওই একদিন বাকি, তবুও এটা সত্য যে মাহাদি আসবে আর সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত 1450 বছরে যার কোনো কথা মিথ্যা হয় নাই, আগামী 1450 না, 14 কোটি বছরেও সেই রসুলের কোনো কথা মিথ্যা হবে না, হবে না। কারণ তার জবান তো তার জবান, কিন্তু কথা তো আল্লাহর। জবান তো নবীর, কিন্তু কথাগুলো কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলে, বন্ধু তো নিজের থেকে কিছুই বলে না, যা বলে তো আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহির ভিত্তিতেই বলে। আল্লাহ বলে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহ বলে, বন্ধু কোরআন যখন আপনার উপরে নাজিল হয়, আপনি আপনার জিহ্বাটাও নাড়াবেন না, চুপ থাকবেন, শুধু কেবল মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার কলিজার ভিতরে কোরআন মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে সাহাবাদের সামনে বলার যোগ্যতা দেওয়া, দুইটাই আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। দিলে মুখস্থ করিয়ে দেব আমি আল্লাহ, জবান দিয়ে বলায় দেব আমি আল্লাহ। কোরআন শরীফ, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিহ্বাটাও নাড়াবেন না, লিতাজালা বিহি, মুখস্থ করার জন্যে।
আপনি কোনো পেরেশান হবেন না, বিষয়টা আমি দেখব। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যখনই আমার পক্ষ থেকে কোরআন আসে আপনি শুধু মনোযোগ দিয়ে অনুসরণ করবেন, শুনবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোন আয়াতের কোন শব্দের কোন ব্যাখ্যা সেইটাও আমি আল্লাহ আপনার দিলে ঢেলে দেব। এজন্য যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আল্লাহ বলছে বন্ধু আপনার আজিম যেই রব সেই রবের তাসবিহ পড়েন। আবার আয়াত নাজিল হয়েছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আলা যিনি যেই রব সেই রবের তাসবিহ পড়েন। তাহলে একখানে বললেন আজিম রবের তাসবিহ পড়েন, আরেকখানে বললেন আলা রবের তাসবিহ পড়েন। এবার আলা রবের তাসবিহ পড়বে কোথায়, আজিম রবের তাসবিহ পড়বে কোথায়? রব্বুল আলামিন বলেন আমি আপনার দিলে বলে দিচ্ছি। তো আল্লাহ অন্তরে ঢেলে দিয়েছেন। নবীজি বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ইজআলুহা ফি রুকুইকুম, এটা রুকুতে পড়ো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এটা সিজদাতে পড়ো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। এটা কেন রুকুতে, ওইটা কেন সিজদাতে? কে ফয়সালা দিছে? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, পুরা কোরআন ব্যাখ্যা করে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। কোনটা কোথায় সেটিং দিবেন, কোনটা কেমনে কি হবে আমি সব বলে দেব আপনাকে। এজন্যই তো মন গড়া কিছু নবী বলছেন, তাই যদি আমরা বুঝাইতে পারতাম কতটা চমৎকার, কতটা সুন্দর, কতটা পরিকল্পিত দিন মুকাম্মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পেশ করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য বাপ ইসলাহি মজলিস চালু থাকা দরকার তো, বলেন না সবাই, বলেন দরকার তো। ফিকির আসে, এই একটু একটু অনুভূতি যাক। আপনাদের এই ছেলেরা বদলাচ্ছে। আমি যত দমকেই দেই, শক্ত কথা বলি, আমার অনেক সময় অনেকে বলে যে কতজন কত সময় আমার পরামর্শ জোর আমি আপনি লইয়া ছটেন ফুলাফান রে, হ্যাঁ ভয় লাগে। আমি ভয়ের কি আছে, আমি আল্লাহর জন্য বলি, পরে ভালোবেসেই বলি, নাহলে আল্লাহকে কি আমার কার্য হয়েছে নাকি? পরিবর্তন চাই। তো অসংখ্য যুবক আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরছে। এটার প্রমাণ কি? অসংখ্য প্রমাণ আমরা তো দেখি। আলহামদুলিল্লাহ আমি এই 5, 6, 7 আমার মাদ্রাসার মধ্যে এই 3 দিন গত সপ্তাহে কিশোর যুবকদের 15 থেকে 30 বছর মেয়াদী বয়সী ছাত্রদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য 3 দিনের একটা তারবিয়াতি কোর্স, প্রশিক্ষণ কোর্স করছিলাম। 3 দিন একটানা প্রতিদিন 10 ঘন্টা মোট ক্লাস হয়েছে। কেমনে? 6 ঘন্টা এর মধ্যে ওযু, গোসল, নামাজ, সূরা, কেরাত, দোয়া শেখানো হয়েছে, আর 4 ঘন্টা বয়ান হয়েছে, নসিহত হয়েছে আর কি। এই মোট 10 ঘন্টা, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, 8টা থেকে 8:30 নাস্তা, 8:30 থেকে 11:30 পর্যন্ত, আবার 2:30 থেকে 5:30 পর্যন্ত, আবার মাগরিবের পরে 7:30 থেকে 10টা, 10:30 পর্যন্ত। দ্বিতীয় দিন আরো হয়েছে, তৃতীয় দিন আরো হয়েছে। তো বলার উদ্দেশ্য হলো ওইখানে আমার মাদ্রাসার মধ্যে, মাদ্রাসা তখন বন্ধ ছিল, প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে আমরা এটা করছিলাম। সর্বোচ্চ 220 জন ছাত্র রাখার মতো সিট আমরা জায়গা করছিলাম। এরপরে রাখতে রাখতে শেষ পর্যন্ত নামাজের জায়গা সহ মিলাইয়া 300 ছাত্র বরাবর রাখছি। একেবারে বিশ্বাস করেন না হইলে কমপক্ষে 5 থেকে 700 ছেলে, কিছু মোবাইলে, কিছু সরাসরি ফেরত দিছি। অনেক ছেলে কানছে, কিন্তু আর কোনোভাবে একজন মানুষ থাকার কোনো জায়গা নাই, আর রাখতে পারি না। আমার নিজের ছেলেরা ছিল, মাদ্রাসার ওস্তাদ ছাত্র 50 জন, এই মোট 350 লোক আলহামদুলিল্লাহ 3 দিন
ছিল। এর মধ্যে এই 300 হইল সব স্কুল কলেজ। একেবারে আমরা হিসাব করছি বাংলাদেশের মোট 29টা জেলা থেকে এই 300 ছেলে, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা থেকে ছাত্র আসছে। বিশ্বাস করে একবারে লিস্ট আছে, আপনি গিয়ে চেক করে দেন, নাম, ঠিকানা, ফটো, ছবি সব আছে। বলেন তাহলে বোঝা গেল সব কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, স্কুলের ছেলে। ভিক্টোরিয়া কলেজের ছাত্র কইছে তো হুজুর আমি পড়ে গেছি, কদ্দুর আবার 2টা ঘন্টার ছুটি নিয়ে গেছে, আমি পরীক্ষাটা দিয়া আবার আইতেছি। কসম আল্লাহ, দিন শিখতে চেয়েছে। 3 দিনে আলহামদুলিল্লাহ উস্তাদরা মোট 30 জন ছাত্র, বড় ছাত্র এবং উস্তাদ মিলে শিখাইছে। আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, ওনার সামনে 3য় দিন বৃহস্পতিবার দুপুরে কলেজের ছাত্র পুরা 2 রাকাত নামাজ আদায় করে দেখাইছে। তাহলে হতাশার কিছু নাই। আলহামদুলিল্লাহ মুসলমানের নওজোয়ান ইসলামের দিকেই ফিরছে, কারণ কলিজার ভিতরে রব যে কালেমা দিছিলেন সেটা তো মুছে দেয় নাই। হয়তো ঢাকা পড়ে গেছে, চাপা পড়ে গেছে গুনাহের কারণে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলের নাচ দেখতে দেখতে, একটু গোসামাই যা আবার জাগায় দিলে ইনশাআল্লাহ ঈমান জেগে উঠবে, আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুসলমানের সন্তানদেরকে আল্লাহর জন্য কবুল করে নেন। আমরা সত্যিকার অর্থে মানুষ হওয়া দরকার। জীবনের সার্থকতা, মানুষ হওয়ার সার্থকতা, ইনসান হওয়ার সার্থকতা, এটাই এবার বলি, শুনেন তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন রিজালুন, তারাই মানুষ, তারাই পুরুষ, তারাই মানুষ। আমরা কথায় কথায় বলিতে একটা বেড়ায়, আল্লাহ এখানে বলছে রিজাল, তারাই বেড়া, তারাই মানুষ, তারাই ইনসান। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদের ব্যবসা বেচা কিনা, লেনদেন, চাকরি, কৃষি, আয় উপার্জন, দিবারাত্রির ব্যস্ততা তাদেরকে ভুলায় না। 4টা জিনিস আল্লাহ বলছে, 4টি জিনিস আমার যে বান্দা ভোলে না, তার সমস্ত ব্যস্ততার ভিতরেও সে ব্যবসা হোক, বেচা কিনা হোক, চাকরি হোক, কৃষি হোক, পড়ালেখা হোক, রান্না বান্না হোক, যাই হোক, যে কর্মই করুক, যে কাজই করুক, যেই মেহনতি করুক, যে 4টা জিনিস বলে না, আল্লাহ বলছে রিজাল, সেই মানুষ, সেই পুরুষ, সেই বেটা। 1 নম্বর আন যিকরিল্লাহ, যে আল্লাহর জিকির বলে না, মালিকের নাম বলে না। যে মনিব চিনে না সে তো লাওয়ারিস। যে মায়ের নামই বলতে পারে না, যে বাবার পরিচয় বলতে পারে না, সে লাওয়ারিস না, সে বেওয়ারিস না। তো যে বানানেওয়ালাই চিনে না, যে সৃষ্টিকর্তাই চিনে না, যার কলিজায়, যার জবানে তার বানানেওয়ালার নামে নাই, মালিকের নামে নাই, তো কির মানুষ? ও কিসের মানুষ? ও তো গরু ছাগল, ও তো জন্তু জানোয়ার। আপনার নেক বান্দাদের সাথে হাসরের ময়দানে মিলায়ে দিয়ে নবীদের দোয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি এই বন্ধুর হিসাবটাও সহজ করে দিয়েন। আমি তো আপনার বন্ধু, মাহবুব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। 5 ওয়াক্ত দোয়া করতেন, আল্লাহ আপনার বন্ধুর হিসাব আপনি সহজ করে দিয়েন। আপনি কে, আমি কে? আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য একজনই বুঝেন, এই ইসলাহি মাহফিলের ফিকে বললাম না তো, এই
এই পুরা বৃষ্টি, গতকালকেও তোমার 40 মিনিট বয়ান করছি, একটা প্যান্ডেল বানাইছে ছোটখাটো মাছ, এমন বৃষ্টি নামছে, বলছে চলো ভাই তো মুনাজাত করে দেই, দিছি মুনাজাত করে কদ্দুর মুনাজাত করছি, এবারে কহ যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি তো আবার ওয়াজ করিলাম, আল্লাহর জন্য বলো, একজন না 10 জন, বৃষ্টি না রোদ, রাত না দিন, আলো না অন্ধকার, 1 ঘন্টা না 10 মিনিট, কোন হিসাবের দরকার, বলতে থাকো। কবি আরশ पर कभी फर्श पर, कभी उनके दर, कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हूं, मेरा कोई घर नहीं। এই যে বললাম না, এদূর পর্যন্ত আইয়া সংসারের কথা কইছি, আবার বয়ান শুরু। এখন বললাম না লোক আছে যে চলো ভাই সব চলো, ঘরও চলো, বাজারও চলো, খানাও চলো, আল্লাহর কথাও বলো। জিন্দেগি এর ভিতরে দিয়ে আমার হায়াত, আমার সময়, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, প্রিয় ভাই আমার এটাই আমার হায়াত। প্রতি ঘন্টা আমার হায়াত, প্রতি মিনিট আমার হায়াত, প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি? প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না? প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না? আমি সবসময় এটা বলি, প্রিয় যুবক তোমাদেরকেও বলি, বন্ধু মনে করো আগামী 100 বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে চাঁদের দেশে চলে গেছে, মনে করো সবার গদ্দুয়ার হয়ে গেছে চাঁদের দেশে, তো এতে হবেটা কি? তুমি তো থাকতা না, আমি তো থাকবো না, এরপরে পৃথিবীবাসী, পৃথিবী অত্যাধুনিক হয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাক, আমার কি? আমি তো নাই, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো আর কোনোদিন ফিরবো না। এই পৃথিবী যত সুন্দরী হোক, ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিকে করো, আমি তো আর আসবো না। আমি যেহেতু আর ফিরবো না, আমার এখনকার হায়াতই আমার হায়াত, এটাই আমার পুঁজি, কাজে লাগাইলো এটা, বরবাদ করলো এটা। এই যৌবন আর আসবে না। এক এক ছেলের আমার বড় মায়া লাগে, আহা মুসলমানের এমন সুন্দর তাগড়া ছেলে, সুস্থ সবল জওয়ান, একটা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি? এত বড় জানোয়ার কেমনে হইলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? কি আশ্চর্য কথা বেটা, কিভাবে সম্ভব? আরে কোন মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? কেমনে পারলি বেটা? একটা সেজদাও দিলি না সারাদিনে? ছি 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 বেটা, তো রাস্তার কুত্তার চাইতে খারাপ। কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই, এজন্য সে সেজদা দেয় না। বলো না, কুকুরের উপরে হুকুম আছে, কুকুরের সেজদা দিতে বলছে, এই জন্য সে সেজদা দেয় না। তোরে তো বেটা হুকুম দিছে বেটা, তোকে তো সেজদার হুকুম দিছে, না ফরমান, সেজদা দিবি না কেন? বলো মিয়া, এগুলো চুল রাখছো? চুল এগুলা মুসলমানের চুল? কাফের বেঈমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই, যাদের জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, খোদার কসম এগুলা তাদের চুল। আমি চ্যালেঞ্জ করলাম, কাফের বেঈমানের মধ্যে যাদের বংশ নাই, যাদের কোনো জাত ফাত নাই, তাদের চুলে। মুসলমান তো নাই, কোন কাফেরের মধ্যে যদি কোনো বেলে তার একটা বংশ পরিচয় আছে, এগুলারও। সেলুনের দোকানের যে সমস্ত চুলের কাটিং লাগাইয়া রাখে, এগুলা কাফেরদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নাকি?
বোঝেন নাই কথাটা? এগুলা ইহুদিদের নামি দামি ব্যক্তি, খ্রিস্টানদের মধ্যে নামি দামি ব্যক্তি। তাইলে কার মতো চুল রাখলি বেটা? তুই এত নিচে নামলি কেন? একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক এত নিচে নামলি কেন বেটা? এত পচা পচলি কেমনে? এত 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 পচে কেমনে মানুষ? আমি ওই দিন একটা সুন্দর জিনিস পড়ছি, এক জায়গায় লেখা আছে যে বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত থাকে, কিন্তু শিকার না করে খাবার খায় না। এই জন্য লিখছে যে কুত্তা উচ্ছিষ্ট ভোগ করে, ফেলে যাওয়া ঝুটা সেটা মুখে নেয়, কিন্তু বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা উপাস থাকবে, কিন্তু শিকার না করে কোনো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে নিবে না। জঙ্গলের বাঘের বীরত্ব, মরে যাব প্রয়োজনে না খাইয়া, আত্মসম্মান। কিন্তু কারো উচ্ছিষ্ট আমি কি খাবো না, এটা কুকুরের স্বভাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন তারাই মানুষ যাদের যাবতীয় ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির ভুলায় না। দস্ত বকার দিল বয়ার, ফার্সি ভাষায় বলে এক মুমিনের বৈশিষ্ট্য হবে এমন যে হাত থাকবে কাজে, দিল থাকবে ইয়ার মানে বন্ধু। ইয়ার মানে বন্ধু, আরে ইয়ার এটা ফার্সিতে বলে, উর্দুতে ইয়ার মানে বন্ধু। তো দিল বয়ার, যার দিল থাকবে তার বন্ধু আল্লাহর সাথে। মুমিনের প্রকৃত বন্ধু আল্লাহ, মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদার, তোমাদের বন্ধু হচ্ছে এক নম্বরে আল্লাহ। কে? ওয়া রাসূলুহু, দুই নম্বরে আল্লাহর রাসূল। তিন নম্বরে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহর হুকুমের প্রতি ঝুঁকে থাকে, এমন মুত্তাকি মুমিন হলো মুমিনের বন্ধু। এই আল্লাহ কোরআন তিনটা বন্ধু।